এর সিজনে এরকম টাটকা টাটকা পালং শাক আর তার সঙ্গে যদি কচি কচি লাউ শাকের ডগ দিয়ে রান্না করা হয় দুর্দান্ত খেতে লাগে। তো আজকে আমি সেরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছের একটা ঘন্ট বানাবো। তা রেসিপিটা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। এবার একটা মশলা করে নেব মিক্সার জারের মধ্যে। কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর 2 চামচ কালো সর্ষে, সামান্য একটু জল দিয়ে একটা মশলা পেস্ট করে নেব। সর্ষে তেল দেব। তেলের মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার সবটা তুলে নেব। এবার এখানে আরও কিছুটা সরষে তেল দেব। এবার তেলের মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন আর 2টো তেজপাতা দেব। হালকা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক এই সময়তে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা গোটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। এবার হালকা একটু লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো একটু হালকা করে ভেজে দেবো। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। একটা চিংড়ি মাছ এখনো চলে গেছে। এবার এখানে দেবো হলুদ গুঁড়ো আর লবণটা দেবো। খুব ভালো করে মিশিয়ে নেবো। এখানে মিষ্টির জন্য আপনারা চিনি অ্যাড করতে পারেন, আর এখানে চিনি দেবো না, গুড়ের বাতাসার গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। লাউ শাক আর পালং শাক দেওয়ার ভিডিওটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তাই যখন আলু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তখনই লাউ শাক আর পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার এখানে ঢাকাটা খুলে নিলাম। সুন্দর একটা লাউ শাকের গন্ধ বেরিয়েছে। লাউ শাকের গন্ধই একটা আলাদা। আর এই পালং শাক দিয়ে লাউ শাকের অন্তর খেতে সত্যি বন্ধু দুর্দান্ত খেতে হয়। তো এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। শাক থেকে কতটা জল, এখনো কতটা জল আছে। আবার একটু ভালো করে এভাবে করে খুন্তি দিয়ে নাটিয়ে নেব, মানে তলার দিকটা উপর দিয়ে করে নেব। একটু আলুকে ঘেটে দেব, সব না কিছুটা আলু একটু ঘেটে দেব। এবার আর ঢাকা দেবো না। এবার এভাবে খুলে কিছুক্ষণ রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জলটা অনেকটাই বেশি আছে, তো একটু শুকনো করে নেব। তাকে এটা থেকে শুকনো এসছে, একটু জল জল রাখবো, এর থেকে বেশি শুকনো করবো না। এইভাবে মাখো মাখো করবো। তো রান্নাটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো সমস্ত এই রান্নায় না বন্ধুরা এরকম ভাজা মশলা দিয়ে দারুণ খেতে লাগে। এটা আমার হাতে নিজে বানানো। আমি ভাজা মশলার আগে ভিডিওটা আমি শেয়ার করেছি। তো একবারে বেশি করে বানিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। লাউ শাক আর পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। শীতকাল মানেই টাটকা একদম সবজি পালং শাক আর লাউ শাক খেতে খুব ভালো লাগে হবে।
টা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।